পৃথিবীতে জাতি যখন গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, একটা সঠিক রাস্তা থেকে বিপদগামী হয়ে যায়, অন্য রাস্তাতে চলে যায়, যখন সমাজ কুলসিত হয়, পাপে সমাজ ভরপুর হয়ে যায়, সেই সময়ে পৃথিবীতে বিনা স্বার্থে সেই সমাজকে সংশোধন করার জন্য কোনো মানুষ এগিয়ে আসে না। কেননা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তারা নিজের স্বার্থ ছাড়া কোনো কাজে এক পাও এগোয় না। এটা হচ্ছে পৃথিবীর একটা বড় নজির, মানুষের চলার একটা বড় রাস্তা, যে মানুষ স্বার্থ ছাড়া চলে না। যেহেতু মানুষ স্বার্থ ছাড়া চলে না, বিনা স্বার্থে মানুষকে হেদায়েতের রাস্তায় আনা, বিনা স্বার্থে মানুষকে কুলসিত পথ থেকে সঠিক পথে নিয়ে আসা, বিনা স্বার্থে একটা জাতিকে সভ্য জাতিতে পরিণত করার চেষ্টা করা, এটা কেউ করে না। শুধুমাত্র যারা করে তারা হলো নবী এবং রাসূলগণ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যখন জাতি গুমরা হয়, যখন জাতি পথভ্রষ্ট হয়, যখন জাতি পাপে নিমজ্জিত হয়, যখন জাতি ধ্বংস হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবীদেরকে প্রেরণ করেন, রাসূলদেরকে প্রেরণ করেন, যাদের কাজ হলো বিনা স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দিন এবং রাতকে এক করে মেহনত করে মানুষকে আল্লাহ রাস্তায় নিয়ে আসা, তথা মানুষকে ভ্রষ্ট রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসা, অসৎ রাস্তা থেকে সৎ রাস্তায় নিয়ে আসা, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। এটা কারা করে? এটা শুধুমাত্র করে নবী এবং রাসূলগণ, এবং যার মাধ্যমে করে তা হলো দাওয়া। দাওয়া ব্যতীত কোনো জাতি কখনোই সঠিক রাস্তা পেতে পারে না। ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে দাওয়া দেওয়া। যে দাওয়া ছিল নবী এবং রাসূলের মৌলিক কাজ, মূল কর্ম, এবং দাওয়াতের মৌলিক যে বিষয় ছিল তা হলো মানুষকে ভ্রষ্ট পথ থেকে সঠিক পথে নিয়ে আসা, অর্থাৎ আল্লাহর রাস্তায় মানুষকে নিয়ে আসা। এই কাজ সদা সর্বদা নবী বা রাসূলগণ করেছেন। যখন মানুষ দাওয়াতি কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, যখন মানুষ সঠিক দাওয়াত জাতির কাছে না নিয়ে যাবে, তখন জাতি গুমরা হবে। এবং যে জাতির মধ্যে যত গুমরাহিতা বেশি থাকবে, যে জাতির মধ্যে যত পথভ্রষ্টতা বেশি থাকবে, যে জাতির মধ্যে দিনের আকীদা অশুদ্ধ থাকবে, শিরিক বেদাতে ভরপুর থাকবে, সেই জাতিকে তত বেশি দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিলসিলা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা ভালো এলাকাতে, বা যে এলাকায় পুরো একেবারেই হেদায়েত প্রাপ্তের উপরে রয়েছে, সে এলাকাতে বারবার নবী রাসূল পাঠিয়েছেন। বিষয়টা আল্লাহর এমন রীতি ছিল না, বরং যে জাতি যখন গুমরা হয়েছে আল্লাহ তাআলা তখন সেই জাতির কাছে নবীদেরকে বা রাসূলদেরকে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করছেন সূরা রাদের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির নিকটে হাদি পাঠিয়েছি, অর্থাৎ পথ প্রদর্শক পাঠিয়েছি। এমন কোনো জাতি নেই যে জাতি গুমরা হয়েছে অথচ আল্লাহ সেই জাতির নিকটে একজন পথ প্রদর্শক পাঠাননি। পথ প্রদর্শকের কাজ কি? কাজ হলো মানুষকে রাত এবং দিন একত্রিত করে দাওয়া দেওয়া, অর্থাৎ সেই জাতিকে সর্বদা এই রাস্তা থেকে ভালো রাস্তায় আসার জন্য তাদেরকে বারবার বলা। কখন বলবে, কোন সময় বলবে, কোনো বাছাবাছি নেই। যখন যাকে যেখানে পাবে তাকে সেখানেই বোঝাবে আল্লাহ রাস্তায় ফিরে আসার জন্যে, তথা পাপ থেকে নিজেকে মুক্ত করে ভালো রাস্তায় আসার জন্যে, পূর্ণ রাস্তায় আসার জন্যে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী বা রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদের রাসূলের সংখ্যা হলো ৩১৫ জন, এবং সেই সাথে নাবিগণ হলেন ১,২৪,০০০। ১,২৪,০০০ নাবি, এবং সেই সাথে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ৩১৫ জন রাসূল। এই নাবি বা রাসূলদের কাজ কি ছিল? কাজ একটাই, তা হলো আল্লাহর প্রেরিত ওহী মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিভাবে পৌঁছে দেবে? যে যুগে যে মাধ্যম ছিল, যেমনভাবে তারা পেরেছে, প্রত্যেকে প্রচেষ্টা করেছে আল্লাহর দাওয়াত যেন মানুষের কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। কাজে এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহ তাআলা যত নবী বা রাসূলকে প্রেরণ করেছেন, ১,২৪,০০০ নবী, ৩১৫ জন রাসূল, এত নবী বা রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কেন? মানুষকে দাওয়া দেওয়ার জন্যে। অর্থাৎ ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ হলো মানুষকে দাওয়া দেওয়া। দাওয়াতি কাজ কখনোই কোনো পর্যায়ে কোনো সময় বন্ধ করা যাবে না। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন কাদের উপরে? নবীদের উপরে, এবং নবীকে যারা অনুসরণ করেছেন তাদের উপরে এই ঘোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করছেন যে আমি আল্লাহ তাআলা যতগুলো নবী বা রাসূলকে প্রেরণ করেছি কুল্লান নাকুসু আলাইক, সেই সমস্ত নবীদের ঘটনা আমি আপনার নিকটে পেশ করছি। রসুলান, এমন আমি আল্লাহ রাসূলকে প্রেরণ করেছি নাকুসু আলাইকা মিন ক্বাবল, যা আমি ইতিপূর্বে আপনার নিকটে বর্ণনা করেছি। ওয়ারাসূলান লাম নাকসুসহুম আলাইক, এবং এমন বহু রাসূল গেছেন যাদের কথা আমি আপনার নিকটে বর্ণনা করিনি। সূরা নিসার 164 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি আপনার নিকটে বহু রাসূলের ঘটনা পেশ করেছি, তাদের বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করেছি। বহু রাসূলের ঘটনা বৃত্তান্ত আমি বর্ণনা করিনি, কেন? প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকু বর্ণনা করেছেন। ঠিক একই আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করছেন সূরা গাফিরের 78 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বহু রাসূল আপনার পূর্বে চলে গেছেন, যে সমস্ত রাসূলের ঘটনা আমি আপনার নিকটে বর্ণনা করেছি এমন বহু রাসূল আছেন, এবং যাদের ঘটনা আমি আপনার নিকটে বর্ণনা করিনি এমন বহু রাসূল আছেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে সব রাসূল এবং নবীগণের নাম উল্লেখ করেননি। তাহলে কতজনের উল্লেখ করা হয়েছে? মাত্র 25 জনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 25 জন নবী বা রাসূলের নাম আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। বাকি 1,24,000 নবী এবং 315 জন রাসূল, এগুলোর পুরো টোটাল আল্লাহ রাব্বুল আলামিন কারুর ঘটনা বর্ণনা করেননি, কেন? সেগুলো প্রয়োজন হয়নি। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন কেন? এই জন্য বর্ণনা করছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে দাওয়াতি কাজে যখন কোনো বাধা বিঘ্ন পাবে, দাওয়াতি কর্মে যখন মানুষ তাকে কষ্ট দিবে, কথার মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, কিংবা তাকে কোনো কিছু ষড়যন্ত্রের মাধ্যমে কষ্ট দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যেন মনে না ধারণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি আপনার নিকটে রাসূলদের ঘটনা বর্ণনা করছি এই জন্য যে মা নুসাব্বিতু বিহি ফুআদাক, আমি যাতে করে আপনার অন্তরটাকে সুদৃঢ় করে নিতে পারি। অর্থাৎ এর মাধ্যমে আমি আপনার অন্তরকে সুদৃঢ় করি দিনের কাজে কঠোরভাবে পরিশ্রমী হওয়ার জন্যে, দিনের কাজে সঠিকভাবে দাঁড়িয়ে দিনের কাজ করার জন্য। আগের নবীরা যে কষ্ট করেছে, তারা যে মেহনত করেছে, তারা দাওয়াতি কাজ করতে গিয়ে তাদের উপরে যে সমস্ত বাধা বিঘ্নতা এসেছে, এটা যদি আপনার কাছেও আসে তাহলে মনে করবেন না যে এটা নতুন কিছু, ভেবে নেবেন পূর্বে যত নবী বা রাসূল গেছেন তাদের উপরে এইরূপ হয়েছে। কিন্তু আপনাকে দাওয়াতি কাজ বন্ধ দিলে হবে না। কে কি করলো, কে কি বললো, এই কর্ম আপনাকে করলে হবে না। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন কয়েকজন বিখ্যাত রাসূল এবং নবী, যারা প্রখ্যাত রাসূল এবং নবী, অর্থাৎ যারা বিশিষ্ট রাসূল এবং নবী, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ঘটনা পেশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফের 59 নম্বর আয়াতে উল্লেখ করছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম তার জাতির নিকটে। ফাকালা, নূহ আলাইহিস সালাম তার জাতির নিকটে গিয়ে বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তাহলে তার দাওয়াত এটা হচ্ছে মানুষ তার জাতির নিকটে দাওয়াত। প্রথম দাওয়াত হচ্ছে মানুষকে তাওহীদ সম্পর্কে জানানো, শিরিক থেকে মানুষকে দূরে রাখা। তাহলে যে এলাকায় যত বেশি শিরিক রয়েছে সে এলাকাতে দাওয়াত তত বেশি দিতে হবে। প্রয়োজনে প্রত্যেক সপ্তাহে দিতে হবে, প্রত্যেক মাসে। কেন? মানুষের পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে রাসূলের সিস্টেম। নূহ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 25 নম্বর আয়াতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকটে প্রেরণ করেছিলাম এই মর্মে যে তিনি তার কওমকে দাওয়াত দিচ্ছেন। কি দাওয়াত? ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের নিকটে একজন প্রকাশ্য সতর্ককারী। কিসের সতর্ককারী? তোমরা যে আল্লাহকে ছাড়া অন্যের ইবাদত করছো এটা থেকে তোমরা বিরত হও। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে বলছেন কি? নূহ আলাইহিস সালামকে বলছেন তাদের মধ্যে যারা নেতা, তাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তারা বলছে মা নারাকা ইল্লা বাশারান মিসলানা, আমরা আপনাকে দেখছি বা তোমাকে দেখছি আমাদের মধ্যে একজন মানুষ, কাজে তোমার কথা আমরা গ্রহণ করতে পারবো না। কেন? তুমি একজন মিথ্যুক। নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির নিকটে দাওয়াত দিচ্ছেন, সদা সর্বদা তার জাতির নিকটে দাওয়াত দিচ্ছেন। সূরা আনকাবুতের মধ্যে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি,
আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম তার জাতির নিকটে, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, তিনি তার কওমের নিকটে দাওয়াত দিয়েছেন 950 বছর। কোথায় আছি আমরা? 950 বছর কওমের নিকটে দাওয়াত দিয়ে কওম দাওয়াত গ্রহণ করছে না। তিনি বলছেন রব্বি ইন্নি, হে আমার কওম, রব্বি ইন্নি দাউতু কওমি, হে আমার রব, আমি আমার কওমকে দাওয়াত দিচ্ছি, লাইলাও ওয়া নাহারা, দিন এবং রাত তাদেরকে দাওয়াত দিই, কিন্তু আমার এই দাওয়াতের ফলাফল কিছুই হয় না, ইল্লা ফিরারা, যত দাওয়াত দেই তত তারা আমার থেকে বিমুখ হয়, যত দাওয়াত দেই তত তারা আমার থেকে দূরে সরে যায়, তবুও আমি তাদেরকে দাওয়াত দিই। এরপর তিনি বলছেন আমি নূহ তাদেরকে দাওয়াত দিয়েছি রাত এবং দিন, প্রকাশ্যে এবং গোপনে, এমনকি তাদেরকে সদা সর্বদা বলছি তোমরা আল্লাহর নিকটে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু তারা ক্ষমা চায়নি। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। কিসের মাধ্যমে? তুফানের মাধ্যমে। তুফান দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। কেন? তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত তাদের নিকটে পৌঁছেছে, কিন্তু তারা দাওয়াতকে গ্রহণ করেনি। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের ঘটনা পেশ করছেন পবিত্র কোরআন সূরা আরফ আয়াত নম্বর 65। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আল্লাহ হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম তার জাতি আদের নিকটে। তিনি আদ জাতির নিকটে গিয়ে বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কিন্তু না, জাতিকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার ফলে জাতি দাওয়াত গ্রহণ করেনি, এত নিপীড়িত, এত অত্যাচারিত হয়েছেন, অত্যাচারিত হওয়ার পরেও তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। শেষ পর্যন্ত কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আযাব এসে গেল। কি আযাব? আল্লাহ তাআলা তাদেরকে দিলেন এক বিশাল ঝড়, যে ঝড় টানা 7 রাত ধরে ঝড় চলেছে, এবং টানা 8 দিন, 7 রাত এবং 8 দিন ধরে শুধু ঝড় আর ঝড়, এমন ঝড় যে ঝড়ের গতি পৃথিবীতে কেউ মাপতে পারবে না। এই ঝড় দিয়ে আল্লাহ তাআলা পুরো তাদেরকে একদম নির্মূল করে দিয়েছে। কিসের জন্যে? কারণ হলো তাদের নিকটে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেনি। দাওয়াত কারা দিয়েছে? নবী বা রাসূলগণ। মূলত বলার মুখ্য বিষয় হলো যে প্রত্যেকটা যুগে আল্লাহ তাআলা নবী বা রাসূলগণ এসেছেন কিসের জন্য? মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কাজে আজকের যদি আমরা দাওয়াতি কর্মকে ছেড়ে দিই, না জানি আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, যার প্রথম আযাব হলো আমরা শিরিক এবং বিদআত থেকে মুক্ত হতে পারবো না, এবং ঈমানি গতি আমাদের কোনোদিন বৃদ্ধি পাবে না। আস্তে আস্তে আমরা বিপদে চলে যাব, অর্থাৎ দিন ছেড়ে অন্য রাস্তায় চলে যাব। কেন? দাওয়াতি কর্ম, দাওয়াতি কার্যক্ষেত্র আমরা গ্রহণ করিনি, দাওয়াতি পদ্ধতি আমরা গ্রহণ করিনি। দাওয়াত হলো বৃষ্টির নাই, যখন জমিন একেবারে শুকনো হয়ে যায়, সেখানে আপনি যত দানা ফেলেন, যত চাষ করেন, আপনার এখানে অঙ্কুর বের হবে না, গাছের চারা বের হবে না। কখন বের হবে? যতক্ষণ না সেখানে পানি পড়ে। তো মানুষের অন্তর কঠিন হয়ে যায়, মানুষের অন্তর শক্ত হয়ে যায়। অন্তরকে নরম করার জন্য, অন্তরকে আল্লাহ রাস্তায় ফিরিয়ে আনার জন্য যেটা প্রয়োজন তা হচ্ছে দাওয়া। মানুষ বোঝে না যে দাওয়াতের গুরুত্ব কত, অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে নবী বা রাসূলদেরকে প্রেরণ করেছেন যে স্বার্থে, তা হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া।